হরে কৃষ্ণ। আজকের পাঠের মধ্যে দ্বিতীয় অংশ, যা 8 নম্বর শ্লোক, আমরা পড়ার চেষ্টা করব। তো সবাই আমাদের সাথে সাথে পড়ার চেষ্টা করুন। এইভাবে আমরা প্রত্যেকটি শ্লোককে প্রত্যেকটি পার্টে বিভক্ত করে দেব। প্রত্যেক দিন হয়তো ধরুন 3টে-4টে করে যদি শ্লোক আমরা পাঠ করি, তো 3টে-4টে করে পাঠ করে দেবো, যাতে আমাদের বুঝতে খুব সুবিধা হয়। তো আমরা 8 নম্বর শ্লোক পড়ার চেষ্টা করব। ধর্মানুষ্ঠিতঃ পুংসাম বিস্বক্ষেন কথা সুজ ন উৎপাদয়েতি যদি রতিম শ্রমৈব হি কেবলম। অনুবাদ: স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালনরূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তি উদয় না হয়, তাহলে তা বৃথা শ্রম মাত্র। তাহলে কি বলেছে, তাৎপর্য আমরা একটু ব্যাখ্যা করব। মানুষের বিভিন্ন রকমের প্রবৃত্তি অনুসারে বিভিন্ন রকমের ধর্ম রয়েছে। ধর্ম কাকে বলে? যা আমরা ধারণ করে থাকি তাকে বলা হয় ধর্ম। তাহলে এই ধর্ম কি অনুসারে থাকে? বিভিন্ন রকমের প্রবৃত্তি অনুসারে আমাদের বিভিন্ন রকমের ধর্ম রয়েছে। জড় বিষয়াসক্ত যে মানুষ তার স্থূল জড় শরীরটির ঊর্ধ্বে আর কিছুই দর্শন করতে পারে না, তার কাছে ইন্দ্রিয়ের অতীত আর কিছুই নেই। তাহলে দেখুন, এখানে এক ধরনের প্রবৃত্তির কথা বলা হচ্ছে। কি প্রবৃত্তি? না, যে ব্যক্তি নিজের দেহকে, এই যে স্থূল দেহ, স্থূল জড় শরীরটিকে কি মনে করেন? না, সব কিছুর ঊর্ধ্বে, মানে সব কিছুর কারণ হলো এই শরীর, সব কিছুর ফল হলো এই শরীর, সব কিছুর জন্য এই শরীর, আর সব কিছুতে অংশগ্রহণ করবে এই শরীর, মানে সব কিছুতেই এই শরীরকে যারা প্রাধান্য দেয়, তাদের কাছে কি বলেছে? তাদের কাছে যে আমাদের, তাহলে শরীরকে যখন প্রাধান্য দিচ্ছে, তাহলে শরীরের হচ্ছে ইনপুট ডিভাইস, বা শরীরের হচ্ছে কোনো কিছু নেওয়ার যে বিষয়, কিছু গ্রহণযোগ্য যে বস্তু বা গ্রহণযোগ্য যে আমাদের অঙ্গগুলো, যে গ্রহণযোগ্য অঙ্গ, সেগুলো কি না? ইন্দ্রিয়। তো এই ইন্দ্রিয়ের ওপরে তারা আর কোনো কিছু বুঝতে পারে না। আর কি? তাই তার বৃত্তিগত কার্যকলাপ কেন্দ্রীভূত ও প্রসারিত স্বার্থপরতার মধ্যে আবদ্ধ থাকে। তাহলে ভাবুন, সেই সমস্ত ব্যক্তিদের কি হয়? সেই সমস্ত ব্যক্তির যে কার্যকলাপ কাকে কেন্দ্র করে থাকে? না, তার স্বার্থকে কেন্দ্র করে থাকে, তার শরীরের যাতে ভালো হবে। যেমন মনে করুন, কোথাও একটা ধর্মকর্মে গেল, গিয়ে সেখানে এমন কিছু কর্ম করলো যে কর্মটা তার ইন্দ্রিয় তৃপ্তির কারণ হয়ে দাঁড়ায়। যেমন ধরুন, সে দেখা গেল কোনো একজন মানুষ গেছে, সেখানে গিয়ে সব থেকে যেটা উচ্চ আসন, সে সেখানে গিয়ে বসে পড়লো। তার চেতনাটা এরকম ধরনের, উচ্চ আসনে বসবো, সব থেকে শ্রেষ্ঠ জিনিসটা আমি গ্রহণ করব, কোনটা শ্রেষ্ঠ সেটা আমি বিবেচনা করব। তো এরকম করে করে যেগুলো মানে জানে না সেগুলোকেও অবমাননা করবে। এই ধরনের মানসিকতা সম্পন্ন ব্যক্তিরা কি হয় না, তারা এই শরীরটাকে, এই যে স্থূল শরীর, একে ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে মনে করে। তাই তাদের এরকম চেতনা। তা এই রকম চেতনা থাকার জন্য তাদের এই রকম প্রবৃত্তি, আর এই রকম প্রবৃত্তি অনুসারে তারা তাদের এক ধর্মের মধ্যে, তারা একটা যে ধর্মটা করে, কি ধর্ম? তাদের হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি ধর্ম। এই ধর্মে তারা প্রবিষ্ট থাকে। আর কি বলা হয়েছে না, তাই তার বৃত্তিগত কার্যকলাপ কেন্দ্রীভূত ও প্রসারিত হয় কি? স্বার্থপরতার উপর। কেন্দ্রীভূত স্বার্থপরতা দেহকে কেন্দ্র করে গড়ে ওঠে, যা সাধারণ নিম্ন স্তরের পশুদের মধ্যেও দেখা দেয়। যেমন ধরুন, একটা নিম্ন স্তরের পশু, যেমন আমি ধরলাম একটা শ্রীগাল, সে যখন একটা কোনো অন্য ছোট প্রাণীকে দেখবে, যেমন ধরুন কোনো মুরগিকে সে দর্শন করলো, তো সে মুরগিকে দর্শন করলে তাকে কি ছেড়ে দেবে? সে তাকে কিন্তু খেয়ে ফেলবে। তো তার দেহকে কেন্দ্র করে সে তার উপরে অন্যায় অত্যাচার করছে।
তো তাদের যে চেতনাটা, আমি তাদের বলছি না যে খাওয়াটা অপরাধ, আমি বলছি তাদের চেতনাটা হচ্ছে অপরাধ, তাদের চেতনাটা হচ্ছে ততটা উন্নত নয়, তাই তাদেরকে ভগবান সেরকম দেহে প্রত্যাবর্তন করেছেন, সেই দেহে পাঠিয়েছেন। তা বলে কি সে খাবে না? খাবে। কেন খাবে না? তাকে ভগবান সেই রকম ধরনের পরিস্থিতিতে ফেলেছে, তাই সে খাবে। তো এরকম যে চেতনাটা, এই চেতনাটা কাদের জন্য স্বাভাবিক? পশুদের জন্য স্বাভাবিক, কিন্তু মানুষের জন্য স্বাভাবিক নয়। কারণ মানুষকে ভগবান কি বলেছে? যে যা কিছু তুমি করো আমাকে নিবেদিত বা আমাকে নিবেদন করে করো। সব কিছু তুমি যা গ্রহণ করবে তা আমাকে নিবেদন করে গ্রহণ করো। তাহলে তুমি যা খাবে তাও আমাকে নিবেদন করো। তো তুমি যা খাবে সেটা আমাকে নিবেদন করতে গেলে কী হবে? আমার পছন্দ, আমি যেটা খাবো সেটা তো তুমি আমাকে নিবেদন করবে। বাকিটা আমি যেটা খাবো না, আমি যেটা গ্রহণ করবো না, সেটা তুমি কেন নিবেদন করবে? তো সেগুলো জানতে গেলে শাস্ত্র পড়তে হবে, কী কী নিবেদন করা উচিত নয়। তার মধ্যে একদম সম্পূর্ণভাবে বলা হয়েছে কি না, কোনো প্রাণীকে হত্যা করে তা ভগবানকে নিবেদন করা যায় না। ভগবান কখনো আত্মহত্যাজনিত পাপের বস্তু গ্রহণ করে না। তাই আমরা যেহেতু ভগবানের নিবেদিত বস্তুই গ্রহণ করব, তাহলে আপনিই বিচার করে দেখুন আমাদের কি উচিত যে কোনো প্রাণীকে হত্যা করে ভগবান তো ভগবানকে নিবেদন করা যাবেন, তো কী হয়েছে, আমি আমার খেলি। তো এই যে ব্যাপারটা, ভগবানকে নিবেদন করে যারা না খায় তারা পশুর মতো খাবার গ্রহণ করে। দেখুন, পশুর মধ্যে ভেজিটেরিয়ানও আছে, নন ভেজিটেরিয়ানও আছে। পশুর মধ্যে দেখুন হাতি আছে, তারা কি করছে? সমস্ত গাছের ডালপালা করে ছেড়ে দামড়ে মুচড়ে করে খাচ্ছে। আর পশুর মধ্যে কিছু মাংসাশীও আছে, যারা কি করছে? অন্য প্রাণীকে ধরে তাকে দুমড়ে মুচড়ে খাচ্ছে। দুটোই খাওয়ার সময়। ওই জন্য বলেছে আমরা যদি কোনো নিরামিষ আহারও গ্রহণ করে থাকি তা কিন্তু গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করার সমান। তাই আমরা যদি ভগবানকে নিবেদন করে না খাই তাহলে গ্রাসে গ্রাসে আমরা পাপ ভক্ষণ করি। দেখুন, এই তত্ত্বটা কিন্তু সুন্দরভাবে, একদম সরল পন্থা, শুধু আমাদের একটু বুঝতে অসুবিধা, বুঝিয়ে নিলে সুন্দরভাবে হয়ে যাবে। যদি বুঝতে না পারি তাহলে তো কিছু করার নেই, বুঝতে হবে। আর বোঝার জন্য শিল প্রভুপাদ এত সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন, তাৎপর্য দিয়েছেন। আর আমাদের গুরু মহারাজ আরও সুন্দরভাবে তাকে সুন্দরভাবে আমাদের নিজের বোধগম্য ভাষায় তিনি প্রকাশ করছেন। তাহলে ভাবুন, এত কৃপা আমরা কিভাবে পাব? এত কৃপা আমরা কিভাবে সম্ভব? বৈষ্ণব ছাড়া এত কৃপা কখনো করে না। আমাদের ভালো হবে তার চিন্তায় তারা নিমগ্ন থাকেন। এবার কি বলা হয়েছে? এই সমস্ত জড়বাদীদের ঊর্ধ্বে রয়েছে মনোধর্মী, যারা তাদের মনোরাজ্যে বিচরণ করেন। এদের উপরে আবার কি আছে? এদের উপরে আছে মনোধর্মী, যারা মনকে গুরুত্ব দেয়। আমার মন চেয়েছে এটা। মন কিভাবে চায়? মন চায় জ্ঞানের উপরে। আপনার জ্ঞান যেমন হবে, জ্ঞানের উপরে ভিত্তি করে মন চাহিদা প্রকাশ করে। শরীরের ওপর, শরীর কার ওপর ভিত্তি করে চাহিদা প্রকাশ করে? ইন্দ্রিয়ের ওপর। আর মন জ্ঞানের ওপর। আপনার জ্ঞান যদি শুদ্ধ হয় তাহলে আপনার চাহিদা কেমন হবে? শুদ্ধ হবে। আর আপনার জ্ঞান যদি বিশুদ্ধ না হয়ে, জ্ঞান যদি আপনার কোনো কলুষযুক্ত হয়ে যায়, তাহলে সেই জ্ঞানের প্রভাবে আপনার মন ওই নোংরা জিনিসই চাইবে। তাই এখানে বলেছে মনোধর্মী যারা, তারা অনেক উন্নত। কাদের অপেক্ষা? না, যারা এই জড়বাদী, জড় দেহকে শুধুমাত্র গুরুত্ব দেয়, তাদের থেকে উন্নত। কেন উন্নত বলেছে? না, তারা মনে মনে ভাবে যে ওকে আমি কষ্ট দিলাম, তাহলে ও তো কষ্ট পেল, আমার খাওয়াটা ঠিক হবে না। এই যে মন ভাবলো, তো সে ছেড়ে দিবে, সে কিন্তু এই পাপ থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু যারা এই ধরনের পাপ থেকে মুক্ত হওয়ার আগেই যারা দেহকে গুরুত্ব দিয়ে ফেলেছে, তারা কি আর হতে পারবে? কখনো হতে পারবে না। এরপর কি বলা হয়েছে? দেহে অনুপস্থিতির ফলে দেহগত এবং মনোগত স্বার্থপরতা অর্থহীন হয়ে যায়। কিন্তু অল্প বুদ্ধিসম্পন্ন মানুষদের আত্মার প্রয়োজন সম্বন্ধে কোনো ধারণা নেই। তাহলে এই যে অল্প বুদ্ধিসম্পন্ন মানুষ, এদের কিন্তু আত্মা সম্বন্ধে কোনো
ধারণাই নেই। আর আত্মা সম্বন্ধে কোনো ধারণা না থাকলে তার জ্ঞান কেমন হবে? তার জ্ঞানও এরকম কলুষিত হবে। যেহেতু মূর্খ মানুষদের আত্মা সম্বন্ধে কোনো ধারণা নেই, সেহেতু তারা জানে না যে আত্মা দেহ এবং মনের উপরে। তার দেখুন, দেহবাদীর থেকে, জড় দেহবাদীর থেকে মনোধর্মী যারা, তারা একটু শ্রেষ্ঠ। আবার জড় দেহবাদী এবং মনস্তাত্ত্বিক, যা মনোধর্ম প্রসূত, তাদের থেকেও কিন্তু আত্মজ্ঞানীদের জ্ঞান হচ্ছে অনেক শ্রেষ্ঠ। কারণ তারা সমস্ত জীবের মধ্যে আত্মাকে দর্শন করতে পারে, তাই তারা হচ্ছেন শ্রেষ্ঠ। আর কি বলেছে? তাই তারা তাদের বৃত্তি অনুসারে কর্ম করেও তৃপ্ত হতে পারে না। আত্মার তৃপ্তি বা প্রসন্নতা সম্বন্ধে প্রশ্নের উত্থাপন এখানে করা হয়েছে। আত্মা স্থূল দেহ এবং সূক্ষ্ম মনেরও অতীত, এদের থেকে অনেক উচ্চতর। দেহ এবং মনকে সক্রিয় করে আত্মা, কি বলছে? দেহ এবং মনকে কি করে? সক্রিয় করে। কে করে? না, আত্মা। সুপ্ত আত্মার প্রয়োজনগুলি সম্বন্ধে অবগত না হয়ে শুধুমাত্র দেহ এবং মনের চাহিদাগুলি মিটিয়ে কখনোই সুখী হওয়া যায় না। তাহলে সুখী হতে গেলেও আত্মজ্ঞান লাগবে। ভাবুন, দেহ এবং মন হচ্ছে বাহ্যিক আবরণ। আত্মার সন্তুষ্টি বিধানের জন্য আত্মার প্রয়োজনগুলি মেটাতে হবে। একটি পাখির খাঁচা পরিষ্কার করে যেমন পাখিটিকে আনন্দ দান করা যায় না, পাখিটিকে আনন্দ দান করতে হলে যেমন তার প্রয়োজনীয় সম্বন্ধে জানতে হবে, ঠিক তেমনি আত্মাকে আনন্দ দান করতে হলে আত্মার প্রয়োজনগুলি সম্বন্ধে অবগত হতে হবে। আর দেখুন এখানে কত সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে যে একটি খাঁচায় ভর্তি পাখিকে যদি আপনি আনন্দ দিতে চান, তাকে আপনি সোনার খাঁচা দেন, বাকি প্লাটিনামের খাঁচা দেন, যাই দেন, তাতে সে আনন্দ প্রাপ্তি হবে না। বা তার খাঁচাটাকে যদি আপনি পরিষ্কার করে দেন, ঝাড়ু দিয়ে পরিষ্কার দিয়ে সুন্দর করে দেন, হ্যাঁ, তার পায়খানা টাইখানা যেগুলো লেগেছিল সব পরিষ্কার করে দেন, পাখি কি আনন্দ পাবে? পাখি আনন্দ পাবে। কিন্তু পাখিকে আনন্দ দিতে গেলে পাখির কি কি প্রয়োজন সেগুলো জানতে হবে, জেনে তাকে আনন্দ দিতে হবে। ঠিক তেমনই আমরা হচ্ছি খাঁচার মতো, আমাদের এই দেহটা খাঁচার মতো। এই দেহকে আপনি যতই পরিষ্কার করুন, সাবান, তেল, নিরমা, সাবান যা পারেন দিয়ে দেন, বডি ওয়াশ ফোয়াশ যা দেন, পাখি কি আনন্দ পাবে? খাঁচার ভেতরে থাকা যে আত্মা, তাকে যদি আপনি সন্তুষ্ট করতে চান, তাহলে তার কি প্রয়োজন তা সম্বন্ধে আমাদের জানতে হবে। আর তাকে জানতে গেলে আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে। আর শাস্ত্র অধ্যয়ন করে যখন আমরা আত্মাকে জানতে পারবো, আত্মার কি কি প্রয়োজন তা বুঝতে পারবো, তখন গিয়ে আত্মার কর্ম আমরা করব, এবং আত্মার কর্ম করলে আত্মা সন্তুষ্ট হবে। আত্মার প্রয়োজন হচ্ছে এই জড়জগতের সীমিত গণ্ডি অতিক্রম করে পূর্ণ স্বাধীনতা লাভ করা। দেখুন আত্মার মেন চাহিদা কি? আত্মার চাহিদা হচ্ছে এই জড়জগতে সীমিত গণ্ডি। এই জড়জগতের গণ্ডিটা কীরকম? সীমিত, অল্প। মানে কি? যেমন একটা মানুষকে যদি জেলের চার দেয়ালের মধ্যে বন্ধ করে দেয়, তাহলে তার কী হয়? তার জায়গাটা পুরো সীমিত হয়ে যায়। আর আমাদেরও এমনভাবে এই দেহের মধ্যে বেঁধে দিয়েছে, আমরা হয়ে যাচ্ছি কত? আমরা সীমিত হয়ে যাচ্ছি। আমরা কোনো, যেমন নারদ মহামুনি, উনি যে কোনো লোকে যখন খুশি প্রত্যাবর্তন করতে পারেন, গমন করতে পারেন এবং ফিরে আসতে পারেন। তাহলে এইরকম আনন্দ, এইরকম পূর্ণ আত্মা হতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এই জড় জ্ঞান থেকে দূরে হতে হবে। এবার কি বলেছে না, এই ব্রহ্মাণ্ডের আবরণগুলি ভেদ করে বেরিয়ে যেতে। হ্যাঁ, আত্মা কি চায়? আত্মা চায় এই যে জড় বন্ধন, হ্যাঁ, এই যে ব্রহ্মাণ্ডের যে আবরণগুলো, এই যে এত ব্রহ্মাণ্ডের মধ্যে এত কিছু আছে, এগুলোকে সব ভেদ করে সে কোথায় যেতে চায়? গোলক বৃন্দাবনে, গোলক ধামে, ভগবানের নিত্য ধামে সেখানে প্রবেশ করতে চায়। তাই কি না, সেই মুক্তি সে তখনই লাভ করবে যখন সে পূর্ণ আনন্দময় পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হবে। দেখুন তাহলে সে কখন মুক্ত হবে? যখন ভগবানের সাথে পূর্ণ আনন্দময় ভাবে যুক্ত হবে, তখন। তাছাড়া সম্ভব নয়।
সকলের হৃদয়ে পর ভগবানের অতি সুপ্ত প্রেম রয়েছে। স্থূল এবং সূক্ষ্ম জড় বস্তুর প্রতি জীবের যে আসক্তি, তা জড়দেহ মনের মাধ্যমে চিন্ময় ভাগবত প্রেমেরই বিকৃত প্রকাশ। দেখুন, আমাদের মধ্যে যে এই যে জড় দেহের প্রতি যে আকর্ষণ আছে, এগুলো কি না ভগবত ভক্তির বা ভগবত প্রেমের বিকৃত প্রকাশ। মানে জিনিসটা ঠিক হয়েছিল কিন্তু ভুল হয়ে যাওয়ার জন্য বিকৃত হয়ে গেছে, এরকম ব্যাপারটা। যদি পথটা সঠিক ছিল, পথটা যদি আমরা থাকতাম, তাহলে পথটা সুন্দর হতো, কিন্তু আমাদের যদি ভুল হয়ে গেছে তাই এটা বিকৃত হয়ে গেছে। এগুলো হচ্ছে বিকৃত ফল মাত্র। আর কি বলা হয়েছে না, সকলের হৃদয়েই ভগবানের প্রতি সুপ্ত প্রেম রয়েছে। সূক্ষ্ম এবং স্থূল জড় বস্তুর প্রতি জীবের যে আসক্তি, তার জড়দেহ এবং মনের মাধ্যমে চিন্ময় ভগবত প্রেমের বিকৃত প্রকাশ। দেখুন কি বলেছে না, এই যে জড় দেহ আর যে মন, এগুলো হচ্ছে চিন্ময় দেহের বিকৃত প্রকাশ। এবার চিন্ময় দেহতে আমরা রূপান্তরিত হতে গেলে আমাকে কি করতে হবে না, ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য যে জ্ঞান, সেই জ্ঞান আমাদের গ্রহণ করতে হবে। আর কি বলেছে, তা কিভাবে সম্ভব? তা সম্ভব হয় কেবল পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে। ভগবানের এই অপ্রাকৃত কার্যকলাপ, তার মহিমা এবং কীর্তন শ্রবণ করার ফলে কিন্তু তা সম্ভব হয়ে ওঠে। এবং মহিমা শ্রবণ এবং কীর্তনের প্রতি আসক্তির উদয় হয় না, তাকে এখানে শ্রমেব হি কেবলম বলে বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তির এত জ্ঞান গ্রহণ করার ফলেও পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ ও কীর্তনের প্রতি আসক্তির উদয় হয় না। দেখুন, এত কিছু করার পরেও যখন ভগবানের গুণমহিমা শ্রবণ এবং কীর্তনের আসক্তি না জন্মাবে, তাদেরকে কি বলা হয়েছে, তাদেরকে বোঝানোর জন্য বলছে না কি শ্রম এব হি কেবলম। এই যে শ্লোকের মধ্যে শ্রম এব হি কেবল মানে শুধু কর্মটাই করা হবে। শ্রম এব হি কেবলম মানে অনর্থক পরিশ্রম। শ্রম কথার অর্থ হচ্ছে অনর্থক পরিশ্রম, এব কথার অর্থ কেবল, হি অবশ্যই, কেবলম সম্পূর্ণরূপে। এইরকম শুধুমাত্র কর্মই করা হয়ে যাবে যদি না আমরা ভগবানের প্রতি ভগবানের নাম কীর্তনের প্রতি আসক্ত না হই। তার কারণ হচ্ছে অন্য সমস্ত ধর্ম অর্থাৎ অন্য সমস্ত ধর্ম মানে কি না, সে যে যেমন মতবাদের অন্তর্গত হবে, যে যেমন মতবাদের, ধর্ম তো একটাই, সেটা হচ্ছে সনাতন। এবার তার মধ্যে বিভিন্ন মতামত আছে, সেই যে কোনো মতামতের অন্তর্গতই হোক না কেন, সে যদি আত্মাকে মুক্তিদান করতে কী হবে, সে যদি এই ধরনের মানসিকতা থাকে, তাহলে সে আত্মাকে কখনোই মুক্তি প্রদান করতে পারবে না। বুঝতে পেরেছেন? যদি ভগবানের কথা শ্রবণ এবং কীর্তনের প্রতি আসক্তি না হয়, তাহলে সে যেমন যে কোনো ধর্মমতের মধ্যে থাকুক, সে কিন্তু নিজের আত্মাকে মুক্তি দিতে পারবেন না। এমনকি মুক্তিকামী কার্যকলাপও অর্থহীন বলে বিবেচনা করা হয়েছে, কেননা তারা সমস্ত মুক্তির উৎস যে মুকুন্দ, তার সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারছেন না। দেখুন, যদি কোনো কারণে মেনেও নেয় যে আমাকে ভগবানের কথা শ্রবণ এবং কীর্তন করতে হবে, তাও তাদের মধ্যে আবার সমস্যা আছে কি না, ভগবান যে মুকুন্দ, যিনি সব কিছুকে মুক্ত করতে পারেন, তার সঙ্গে যুক্ত হতে পারছেন না। স্থূল জড়বাদীরা দেখতে পায় যে তাদের সমস্ত জড়জাগতিক বিষয়গুলি সময় এবং স্থানের মধ্যে সীমাবদ্ধ, তা সে এই জগতেই হোক অথবা অন্য জগতেই হোক। এমনকি সে যদি স্বর্গলোকে উন্নীত হয়, সেখানেও সে তার অতৃপ্ত আত্মার আবাস স্বরূপ কোনো নিত্য স্থিতি লাভ করতে পারে না। অতৃপ্ত আত্মার তৃপ্তি সাধনের একমাত্র উপায় হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি, পূর্ণ বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করা। এখানে আমরা আগেই বলেছি না যে এটি হচ্ছে মহান জ্ঞান। ভগবত ভক্তির জ্ঞান হচ্ছে এক মহান বিজ্ঞান, আর এই মহান বিজ্ঞানের যে শুদ্ধ ভক্তের যে তৃপ্তি সাধনের যে একমাত্র উপায়, এই উপায় সম্বন্ধে যদি কেউ অবগত না হয়, তাহলে কি হবে, তার
এই আত্মার কখনোই মুক্তি লাভ হবে না। তো আজকের শ্লোক এখানেই শেষ। এই দুটোই আজকে পাঠ হবে, আর এই দুটো পাঠের মধ্যে আমরা প্রশ্ন দেব, সেই প্রশ্ন আপনারা অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আমরা কি করব, প্রত্যেকটি অধ্যায়ের মানে প্রথম স্কন্ধের প্রতিটি অধ্যায়ে আমরা কি করব, একটি করে পিডিএফ বানাবো। সেই পিডিএফের মধ্যে প্রশ্ন এবং উত্তর থাকবে। আপনারা যারা মিস করে গেছেন প্রশ্ন উত্তর, সেই প্রশ্ন উত্তর পর্বটা আপনারা কিন্তু পাঠ করতে পারেন। কেউ যদি চান, তা আমরা পরবর্তীকালে যখন ভাগবতমের সম্পূর্ণ পড়া হয়ে যাবে, তো তখন আমরা এই প্রশ্ন উত্তর পাঠের একটা ছোট্ট সহায়িকা তৈরি করি। সেই সহায়িকা কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন, বা আপনারা নিজেরাও প্রিন্ট করে 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 নিজেরা নিজেদের কাছে নোট হিসাবে রেখে দিতে পারেন। হরে কৃষ্ণ। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার ধন্যবাদ প্রণাম জানাই। আজকের এখানেই আমরা ভাগবতম যজ্ঞ পাঠের বিষয় সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ।